গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে ঠিকই দেখেছেন যে ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ফিস কোথায় রয়েছে বা কাট অফ কি যেতে পারে। দেখুন, যদি বলি আপনি সবার প্রথমে যদি নিজেকে ধরে নেন যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাহলে সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাটাই হচ্ছে সব থেকে কম ফিস আপনার কাছে। এটা 18.5 লাখ টাকা ফিস রয়েছে কেপিসি। এবং যদি মনে হয় যে কেপিসিতে কাট অফ প্রচুর হাই যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে 25,71,000 টাকা থেকে শুরু করে 36 লাখ টাকা পর্যন্ত স্টেট কোটার ফিস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এবারে ধরুন, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাবেন, স্কোর আসছে না বা কাট অফ আসছে না, সেই ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষ জুড়ে কোথায় সব থেকে ফিস কম? সব থেকে ফিস কম অবভিয়াসলি কেরালাতে। কিন্তু কেরালাতে একটা ব্যাপার রয়েছে কি, কাট অফটা ওখানে প্রচুর হাই যায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কি, যে স্যার আমরা তাহলে লো কাট অফে কোথায় সব থেকে কম ফিসে পড়বো? হ্যাঁ, আমি এভারেজ কাট অফটাই ধরছি। যাদের স্কোর ধরুন 200 থেকে 250-র উপরে রয়েছে, তারা কোথায় পড়বে? তাদের কোথায় পড়বে, কোথায় কম ফিসে হতে পারে? সবার প্রথম স্টেট যেটা থাকছে সেটা হচ্ছে কোথায়? ছত্তিশগড়। ছত্তিশগড়ে আপনারা যেতে পারেন। ছত্তিশগড়ে আপনাদের ধরে রাখুন 45 থেকে 47 লাখ টাকার মধ্যে থাকা, খাওয়া দাওয়া, পড়াশুনো সমস্ত কিছু মিলিয়ে কলেজ আপনার চলে আসবে। তবে ওখানে একটা রুল রয়েছে, যেটা হচ্ছে যে কি, সার্ভিস বন্ড। আপনাকে কোর্স কমপ্লিট করার পর গভর্নমেন্টের আন্ডারে টানা 2 বছর সার্ভিস দিতে হবে। অর্থাৎ ইন্টার্নশিপ তো আপনি 1 বছর দিলেনই, তার পাশাপাশি আরো 1 বছর আপনাকে রুরাল এরিয়া বা গ্রাম্য এরিয়াতে গিয়ে সার্ভিস দিতে হবে গভর্নমেন্টের আন্ডারে থেকে। তার জন্য অবশ্যই আপনারা স্টাইপেন্ড পাবেন বা স্যালারি পাবেন, কিন্তু সেটা আপনাদেরকে মাথায় ঢুকিয়ে তারপরে ছত্তিশগড়ে অ্যাডমিশনটা নিতে হবে। তাহলে ছত্তিশগড়ে যদি না যায়, সেই ক্ষেত্রে ওর পরের কি স্টেট রয়েছে? দেখুন, ওর পরের স্টেট যদি আমি ধরি, তাহলে সেই ক্ষেত্রে সব থেকে ভালো স্টেট হচ্ছে যে ইউপি, উত্তরপ্রদেশ। কেন উত্তরপ্রদেশ বলছি, তার কারণটা কি? উত্তরপ্রদেশে গেলে উত্তরপ্রদেশে গভর্নমেন্ট কলেজ প্রচুর রয়েছে। কেন গভর্নমেন্ট কলেজ বলছি সেটা তার পরে আসছি। প্রাইভেট কলেজে যদি আপনি উত্তরপ্রদেশে অ্যাডমিশন নেন, সেই ক্ষেত্রে আপনার বাজেট ধরে রাখুন 54 লাখ টাকা থেকে 65 লাখ টাকার মধ্যে ভালো ভালো অনেক কলেজ পেয়ে যাবেন, বড় বড় কলেজ। আমি এই যে ফি স্ট্রাকচারগুলো বলছি এখনের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ফি স্ট্রাকচারগুলো আমি যে বলছি সেগুলো এখনের ফিস। অর্থাৎ এখন যদি আপনারা এনরোল করেন আমাদের থ্রু দিয়ে, সেই ক্ষেত্রে এই ফি স্ট্রাকচারের মধ্যে কিন্তু আপনারা কলেজ পেয়ে যাবেন, এই 54 থেকে 65-র মধ্যে ইউপিতে। এবারে আসি যে কেন আমি গভর্নমেন্ট কলেজটা ইউপিতে বেশি বললাম, তার কারণটা কি? কারণটা হচ্ছে যে কি, আমি ওখান থেকে যদি ইউজিটা কমপ্লিট করি, আমি কিন্তু ওখানকার ডোমিসাইল পেয়ে যাব। তাহলে আমি ওখানকার যদি ডোমিসাইল পেয়ে যাই, ওখানকার ডোমিসাইল পেয়ে গেলে আমি ওখানকার গভর্নমেন্ট কলেজেও পিজিতে পার্টিসিপেট করতে পারবো। অর্থাৎ আমি দুটো স্টেটে পিজিতে স্টেট কোটাতে পার্টিসিপেট করতে পারছি। এই যে দুটো স্টেটে পার্টিসিপেট করতে পারছি স্টেট কোটায়, এটা কিন্তু আমার ক্ষেত্রেও বেনিফিট রয়েছে এবং আমার যে পড়াশুনো রয়েছে পড়াশুনোর ক্ষেত্রেও বেনিফিট আছে। কিরকম বেনিফিট আছে? অর্থাৎ দেখুন, আপনার প্রথম বেনিফিটটা কি রয়েছে? এক, তো আপনি পিজির ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ বেশি পাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কি, ফি স্ট্রাকচার কম রয়েছে। আর সব থেকে ভাইটাল 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইন্টার্নশিপ আপনারা কিন্তু স্টাইফেন্ড পাবেন, যেটা সব কলেজে কিন্তু বা সব কটা স্টেটে কিন্তু দেয় না, সেটা ইউপিতে দেয়। আচ্ছা, যদি ইউপি না পছন্দ হয়, তাহলে সেই ক্ষেত্রে কোন দিকে যেতে পারি? তারপরের আপনি বিহার নিতে পারেন। বিহার রয়েছে, ঝাড়খণ্ড আছে, এগুলোতে আপনারা যেতে পারেন, যেখানে ফি স্ট্রাকচার 60 থেকে 62 লাখ টাকার মধ্যে শুরু হয় এবং 70 থেকে 75 লাখ টাকার মধ্যে গিয়ে ক্লোজ হয়, থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। এবং এই যে ফি স্ট্রাকচারটা বলছি, এটা কিন্তু এখনের ফি স্ট্রাকচার, যারা যারা এখন আমাদের থ্রু দিয়ে এনরোল করছেন। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।